সেদিন যদি শেখ হাসিনা বলে যে আমি পদত্যাগ করি নাই, আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি কি করবেন? আপনি শেখ হাসিনা পদ দেখাতে পারবেন? রাষ্ট্রপতি দেখাতে পারবে যে পদ গ্রহণ করেছে? তো উনি যদি 5ই আগস্টে যদি এসে বলে, রেডিও টিভিতে বলে, তাহলে আপনি কি করবেন? আপনি শেখ হাসিনা বিচার করবেন, বিবিসি কে দিয়ে আপনি রিপোর্ট করাচ্ছেন শেখ হাসিনা অর্ডার দিয়েছে। শেখ হাসিনা অর্ডার দিয়েছে, তার জন্য আপনি পেনাল কোর্টে বিচারটা কেমনে করবেন? শেখ হাসিনা তো শেখ হাসিনা, শেখ হাসিনা অর্ডার দিয়েছে এজ এ প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার হুকুম আসামি হতে পারে না। শেখ হাসিনা তো যুদ্ধ ঘোষণা বন্ধ করতে পারে, তার সংসদ ছিল, সে তো ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে, সে নির্দেশ দিতে পারে। তার পক্ষে আমি সাফাই গাচ্ছি না, কিন্তু তাকে আপনি কিভাবে পানিশমেন্ট দিবেন পেনাল কোর্টে না? আইসিসি কোর্টে তাকে কি করে পেনাল দিবেন? আপনি তাকে আদালতে হাজির করতে পারবেন? সে যদি শেখ হাসিনা আজকে বলে আমি আদালতে এসে বলবো, স্বীকার করব যে হ্যাঁ আমি এই আন্দোলনের ছেলে মেয়েদের বিরুদ্ধে গুলি করা অর্ডার দিয়েছি, এই কথাটা আমি আদালতে এসে বলবো, ডক্টর ইউনূস সাহেব এই সরকারের ক্ষমতা আছে শেখ হাসিনা নিজে আসতে চাইলো তাকে আদালত দাঁড় করানোর মতো? তখন এর বিচার দায়িত্ব কেমনে দাঁড়াবেন আপনি? আপনি পৃথিবীতে বিপ্লবের কাছে যারা পরাজিত হয়েছে তাদের কেউ পাশে রাখে নাই, আর সাংবিধানিক ভাবে যারা পরিবর্তন হয়েছে তাদের মৃত্যু হয় না। সাংবিধানিক পরিবর্তন হবে, হুসেন মোহাম্মদ এরশাদের পরিবর্তন হয়েছিল, তার তো কোনো বিচার হয় নাই। সেও তো অনেক মানুষকে মারেছিল, তার তো কোনো বিচার হয় নাই। কাজে আপনি রূপবানের গান বইলা এই সমস্ত অলিক কথা বলে তো লাভ হবে না। যে শেখ হাসিনার বিরুদ্ধে বিবিসি স্টেটমেন্ট দিয়েছে, বিবিসি তথ্য দিয়েছে, বিবিসির তথ্য অনুযায়ী এখন তার ফাঁসি করে দিবেন। এখন তাকে তো আদালতে আনতে হবে। কিন্তু যে আমরা সরি আপনাকে একটু কি করি, এই যে রিপোর্টটা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের কথা বলা হচ্ছে, যে এটা হচ্ছে হোলি আর্টিজানের যে আপনার গুলির নির্দেশ ছিল সেটাকে এখানে কপি করে এনে বসানো হয়েছে, মানে অনেকগুলা বিতর্কিত বিষয়। এই বিষয়ে একটু বলেন প্লিজ আমাদের উদ্দেশ্যে। ওই ডিসপিউটে যাচ্ছি না, আমি ডিসপিউটে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে যদি স্বীকারও করে নেয় যে হ্যাঁ আমি এই বৈষম্য ছাত্র আন্দোলন থেকে গুলি চালানোর জন্য অর্ডার দিয়েছি, এটা তো কোর্টে বলতে হবে নাকি? তাকে তো আদালতে আইসা বলতে হবে, তাকে তো আদালতে আইসা বলতে হবে। আপনি বললেন, আমি বললাম, সবাই বললাম শেখ হাসিনা আমাকে বলছে গুলি করতে, আমি গুলি করছি, এটা তো আমি আত্মপক্ষ সমর্থন করলাম। কিন্তু আসলে আমাকে বলছে কিনা এটা আমি কি প্রমাণ করতে পারবো? আমার কথায় প্রমাণ হবে? এটা যিনি দিয়েছেন তাকে সওয়াল জবাব করতে হবে। শেখ হাসিনা যদি বলে যে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি, স্বীকার করব, আদালত বলেন কবে আমি আসব। আমার প্রশ্ন হলো শেখ হাসিনাকে আদালতে আনার মতো অবস্থা কি বর্তমান সরকারের বা বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী আছে? যেই সেনাবাহিনী, যেই এয়ারফোর্স হেলিকপ্টার দিয়ে বিদায় করে পাঠাই দিছে, সে কি তাকে নিয়ে আইসা কোর্টে দাঁড় করাবে? এর আগে ঢাকার পুরান থানার পাবলিক, পুরান শহরের, পুরান ঢাকার পাবলিক রাখবে? স্কুল কলেজের ভিতর দিয়ে, ইউনিভার্সিটির ভিতর দিয়ে কি কোর্টে নিতে পারবে? আর আলাদা কোর্ট করতে হলে তো ক্যান্টনমেন্টের মধ্যে কোর্ট করতে হবে, তখনও তো এই বিচার তখন ন্যায্য হবে না। এগুলো অবাস্তব কথা বলে লাভ কি? 12 বছরের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ, এটা নিয়ে আমরা যাত্রা শুনতে ভালো লাগে, গান শুনি, বুঝছেন না? আমরা সিরাজউদ্দৌলা নাটক শুনে আমরা সাবাস বাহাবা দেই, কিন্তু এখানে বাস্তবতা দেখতে হবে। এখানে এগুলো প্রচার করে বিচারটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কারণ আমার মুখে কথাগুলো বললে আপনারা অসন্তুষ্ট হন। এই সরকার শেখ হাসিনাকে বিচার করার ক্ষমতা রাখে না, এটা চরম বাস্তবতা। এই সরকার যদি শেখ হাসিনাকে বিচার করাতে হয় উদ্দেশ্য থাকে, তাহলে এই সরকারের গত 11 মাসে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে ধর্ণা দেওয়া উচিত ছিল। ইন্ডিয়া গভর্নমেন্টের সরকারের কাছে গিয়ে, ইন্ডিয়ান রাজনীতিতে গিয়ে ইন্ডিয়ান জনমত তৈরি করা দরকার ছিল, যাতে শেখ হাসিনাকে ভারতের মাটিতে স্থান না দেওয়া হয়। সেই জন্য ইন্ডিয়ার বিরুদ্ধে না গিয়া, ইন্ডিয়াকে পক্ষে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে
প্রচারণা চালানো দরকার ছিল, 11 মাসে সেটা করে নাই। বরঞ্চ ইন্ডিয়াকে আমরা আরো গালাগালি করে ইন্ডিয়ান বিএসএফ কে আমরা ওই খুনি বাহিনী বলে কি দিয়েছি। এই খুনি বাহিনী বলার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার লোক দেখে বুঝাবে, দেখে আমার বিএসএফ কে যারা খুনি বলে তাদেরকে আমরা কি করব। জনমত তো তাদের পক্ষে চলে যাবে। ভারতীয় 60 কোটি মানুষের জনমত তাদের পক্ষে যাবে। আমাদের 20 কোটি নিয়ে গর্ব করি, ভারতের 60 কোটি নিয়ে গর্ব করতে পারে না। আর আমাদের এই সমস্ত আচরণে, পাকিস্তানের সমস্ত আলোচনায় সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয় ভারতীয় মুসলমানরা। ভারতীয় তো 26 কোটি মুসলমান আছে, তারা তো ভারতীয়, তারা তো পাকিস্তানিও না, তারা বাঙালিও না, বাংলাদেশিও না, তারা প্রাউড অফ ইন্ডিয়ান্স। তারা, আপনি বলে শাহরুখ খান কি পাকিস্তানি, শাহরুখ খান কি বাংলাদেশি? শাহরুখ খান গর্বিত ইন্ডিয়ান। বলেন, এই যে ইন্ডিয়ান বড় বড় সুপারস্টার গুলো আছে, এরা কি কোনোভাবে কোন ইন্ডিয়ানের চেয়ে কোনো কম ভারতীয়? বলেন, ডক্টর আবুল কালাম কি কম ভারতীয়? বলেন, কাশ্মীরি মুসলমানরা কি কম ভারতীয়? আপনি আসামের মুসলমানরা কম ভারতীয়? দিল্লির মসজিদের ইমাম কি কম ভারতীয়? দিল্লির মসজিদের ইমাম কি পাকিস্তানি না বাংলাদেশি? দিল্লির মুসলমান, দিল্লির ইমাম ওই পাকিস্তানি না, সে গর্ব ভরে বলে সে ভারতীয়, সে ভারতীয় মুসলমান। তা আমরা এই সমস্ত কাজ করে ভারতীয় মুসলমানদেরকে তাদের জীবনটাকে আরো দুর্বিষহ করে ধরি। আপনি ইসরায়েলের মধ্যে একটা দেশ 60 থেকে 80 হাজার মুসলমানকে হত্যা করলো হামাসের নামে, এরা মুসলমান ছিল না? তাদের রক্ষা করার জন্য একটি মুসলিম রাষ্ট্র গিয়েছিল? ভাই, কালকে যদি বাংলাদেশকেও যদি এরকম নিধন করে, কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে না। এমনি তো আরব দেশে আমাদেরকে মিসকিন বলে। আমরা মুসলমান, হজ করা আমাদের ফরজ। আমাকে বলেন তাহলে মক্কায় যেতে আমাকে কেন ভিসা লাগবে? হজ করতে আমাকে কেন টাকা দিতে হবে সৌদি গভর্নমেন্টকে? হজ তো আমার ফরজ। আমি কেন যেতে পারবো না আমার ইচ্ছা মতো মক্কায়? আমি কেন যেতে পারবো না মদিনা রওজা মুবারকে আমার রাসূলের কবর জিয়ারত করতে, ওনার সালাম পৌঁছে দিতে? ও তখন মুসলমান থাকে না? আমার মুসলিম ছেলে মেয়েরা টাকা দিয়ে কেন সৌদি আরবে যেতে হবে? কেন আবুধাবি চাকরি করতে গেলে টাকা দিতে হবে? কেন কাতারে টাকা, ওদেরকে টাকার অভাব আছে? বাংলাদেশের মানুষ টাকা দিয়ে কেন চাকরি নিতে হবে? কোন পৃথিবীতে আছে টাকা দিয়ে চাকরি নেওয়া জায়েজ? আপনি লন্ডনে কি টাকা দিয়ে চাকরি নেয় কেউ? বলেন, লন্ডনে যে আপনি চাকরি করেন, কাজ করেন, ওখানে কি আগে অ্যাডভান্স টাকা দেওয়ার পর চাকরি দেন? কিন্তু ঘুষ বলে। আমার দেশে পুলিশে যে চাকরি করতে আসে, আর্মি চাকরি করতে আসে, সে কি টাকা দিয়ে আসে? তাহলে সৌদি আরবে, দুবাইতে, আবুধাবিতে, কাতারে, কুয়েতে চাকরি করতে হলে আমাদেরকে টাকা দিতে হবে কেন? কেন টাকা দিতে হবে? আমরা কি মুসলমান না? আমাদের কেন মিসকিন বলা হয়? আমাদের মেয়ে কর্মীরা কেন আরবে নিরাপদ না? কেন প্রতিটি মা বোন চাকরি করতে গিয়ে তারা ইজ্জত বিক্রি করে দিয়ে আসতে হয়? এইটা আমাদের ইসলামিক ভাইরা বলেন না কেন? আমরা কেন টাকা দিয়ে আরবে যাব? চাকরি নিব, তোমাদের কাজ করে দিয়ে আসবো, তোমাদেরকে সহায়তা করব, আমি শ্রম বিক্রি করব, সে শ্রম দেওয়ার জন্য তোমাকে টাকা দিয়ে যেতে হবে, ও দালালদের টাকা দিতে হবে। এটা দেখেন না আমার ডক্টর ইউনূস সাহেব? উনি নিজেও একটা ম্যান পাওয়ার দালালি কোম্পানি করেছেন, কিন্তু উনি কোম্পানিতে বলা হচ্ছিল যে এই কোম্পানির মাধ্যমে যারা টাকা, যারা দিবে টাকা লাগবে না। মালয়েশিয়ান আমার মুসলমান দেশ না? মালয়েশিয়ান দাতুক সাহেব ইব্রাহিম সাহেব তো আমার প্রধান উপদেষ্টার আপন বন্ধু মানুষ। সেই মালয়েশিয়াতে কেন আমার লোক যেতে পারছে না টাকা ছাড়া? কেন? চাকরিতে বাজারে যাব, আমি সকালবেলা মহাখালী মার্কেটে গেলে, মহাখালী রেলগেটে গেলে যতজন লোক দরকার লোক পাওয়া যায়। ওরা লইয়া কোদাল লইয়া দাঁড়ায় আছে লোকজন, ওকে আমাকে টাকা দেয়, আমি তাকে টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে আমি আমার বাড়িতে এনে আমার বিল্ডিং কাজে লাগাই।
তা আমি কেন মালয়েশিয়ার বাজারে যেতে পারবো না আমার প্লেনের টিকিট দিয়া? আমি ওখানে মালয়েশিয়ার বাজারে গিয়ে বসে থাকবো, যার কাজে লাগে কাজে যাব। আমি কেন দুবাই মার্কেটে যেতে পারবো না কাজ করতে? আমি কেন কুয়েতের বাজারে যেতে পারবো না কাজ করতে? আমি সাইকেল দিয়ে যাই, হাইটে যাই, প্লেনে যাই, যেভাবে যাই যাবো। গিয়ে আমি ওই শ্রম বাজারে গিয়ে দাঁড়ায় থাকবো, ওখানে আমাকে যার দরকার তাই কাজ দিবে। কেন আমাকে ভিসা নিতে হবে? আমি তো মুসলমান দেশ, এক আল্লাহকে আমি বিশ্বাস করি। কাবা জিয়ারত করা আমার জন্য ফরজ। আমার কবর জিয়ারত করতে আমাকে কেন, কাবা জিয়ারত করতে আমাকে কেন কোটা লাগবে? এই বছর ওই 1000, ওই বছর 1000, কেন কোটা লাগবে? আমি আমার জিয়ারত করব, আমি কাবা শরীফ প্রদক্ষিণ করব, আমি কাবা যাব, হজ করব, কেন আমাকে কোটা দিতে হবে? এগুলো আমরা প্রশ্ন করি? করি না। কেন করি না? আমাদেরকে এক ধরনের ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে। আমরা মুসলমান, কথা শুনবো, শুনে টাকা দিতে হবে। মসজিদে নামাজ পড়তে যাব, নামাজ পড়ে ইমাম সাহেবকে টাকা দিতে হবে। মৌলভী সাহেবকে ডাকে নিয়ে এসে আমার বাবার জন্য দোয়া করতে বলবো, বাবা ওনাকে টাকা দিতে হবে। এটা আমার রক্তের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। এগুলো নাকি ইসলাম। কারণ এগুলোর বিরুদ্ধে কথা বলতে গেলে কালকে আমাকে ধরে রাস্তা গুলি করে মারা দেবে, আমাকে কাফের বলে চালায় দেবে। এই তো অবস্থা হয়েছে আমাদের।